শুরু করি। এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। ওকে। তো আমরা তাহলে ফিজিক্স আগের দিন কতদূর পড়েছিলাম? ওকে, আমরা রেজিস্ট্যান্স নিয়ে পড়েছিলাম। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা একটা সিম্পল কথা যে রেজিস্ট্যান্স যদি বেশি হয়, ধরো ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, ধরো অনেক পার্টিকেলস, এখানে অনেক পার্টিকেলস, খুব বেশি রেজিস্ট্যান্স, তাহলে কি হবে? তাহলে ইলেকট্রনরা, ধরো একটা ইলেকট্রন ধরো একটা ইলেকট্রন এখান থেকে আসতেছে, এখান থেকে যাবে। ধরো আমি অরেঞ্জ না, এটা গ্রিন দিচ্ছি। ধরো গ্রিন কালারের পার্টিকেলটা ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটা যদি এখান থেকে যেতে চায়, তাহলে দেখো, খেয়াল করো, এই যে এখান থেকে যাওয়ার সময় এই যে ধাক্কা খেলো, এখানে কিছু এনার্জি লুজ করবে ইলেকট্রন, যেহেতু ধাক্কা খেয়েছে। যত বেশি রেজিস্ট্যান্স অত কম কাইনেটিক এনার্জি। হ্যাঁ, মানে অত এনার্জি ইলেকট্রনটা লুজ করবে, তাই না? ইয়েস এই যে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, অনেক ধাক্কা খেতে 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 তারপরে ফাইনালি সে ধাক্কা খেলো, ধাক্কা খেলো, তারপর সে ফাইনালি এখান থেকে বের হয়ে গেল, তাই না? মাস্টার রেকর্ড। তো এই যে এই যে এই ইলেকট্রন যে ধাক্কা খেতে খেতে বের হচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রন তার এনার্জি গুলো লুজ করে তার। আর এনার্জি মানে তো আমরা এখানে ভোল্টেজ দিয়ে আমরা হিসাব করছি যে 1 কুলম্ব অফ ইলেকট্রন কত এনার্জি লুজ করছে 1 সেকেন্ডে ফ্লো করার জন্য, বা 1 সেকেন্ডে ফ্লো করে। তো সেভাবেই আমরা রেজিস্ট্যান্সটা মেজার করি। যত বেশি ভোল্টেজ লুজ করে তত বেশি রেজিস্ট্যান্স আমরা সেটা করি। ধরো এখানে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব ইলেকট্রন, তারা ধরো এসেছিল কত ভোল্ট, ধরো বললাম ওরা 10 ভোল্ট নিয়ে এসেছিল। 10 ভোল্ট মানে 10 জুল ফর ইচ কুলম্ব। বাট এখান থেকে ধাক্কা খেতে 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 ধরো ফাইনালি সেই ইলেকট্রনটা এখান থেকে এই ধাক্কা খেতে 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 সে ফাইনালি এখান থেকে স্লোলি বের হয়ে গেল। দ্যাট মিনস ওর এনার্জি কমে গেছে, ওর এনার্জিটা কমে গেছে। এখান থেকে ধরো বের হলো 4 ভোল্ট। এই 1 কুলম্ব অফ ইলেকট্রন 4 ভোল্ট এনার্জি নিয়ে, দ্যাট মিনস 4 জুল পার কুলম্ব এনার্জি নিয়ে বের হলো। তো যত বেশি তত বেশি ভোল্টেজ লুজ করবে, তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছি আব্দুল্লাহ সামি, শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। ওইটাই, এইভাবে আমরা রেজিস্ট্যান্স হিসাব করি। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ লস্ট বাই ফ্লো অফ কারেন্ট। আচ্ছা, এখন তুমি আসো, আমি জানি যে তোমরা সার্কিট সিম্বল সম্পর্কে তোমরা সবাই জানো। যেমন এটাকে আমরা বলছি ব্যাটারি, এটাকে আমরা বলছি অ্যামিটার, এটাকে আমরা বলছি ভোল্টমিটার, তারপর এটাকে আমরা বলছি সুইচ, তারপরে এটাকে আমরা দিচ্ছি অ্যাজ এ সিম্বল অফ রেজিস্টর। আচ্ছা, এরকম আর কি, এরকম নানান সিম্বল আমরা ইউজ করি। তা আজকে আসো, আজকে আমরা ইলেকট্রিসিটির কিছু ল পড়বো, সাম লজ অফ ইলেকট্রিসিটি আমরা জানবো। ল গুলো ভালো মতো জানলে তাহলে আমাদের হিসাব করতে আর কোনো সমস্যা হবে না।
লজ অফ ইলেকট্রিসিটি হিসাব নিকাশ করতে। আচ্ছা, ও দুই রকম সার্কিট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। Oh আচ্ছা, লজ yes, গুলো আমাকে series বলি। and parallel. হ্যাঁ, লজ গুলো নিয়ে আমাকে বলি। দেখো, ল নাম্বার 1, ল নাম্বার 1। আচ্ছা, ওকে, আমি একটু লজিক্যালি বলি। ধরো, একটু মন দিয়ে দেখবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বাবা, বেশি মোটা হয়ে গেল আমার ব্যাগটা। ধরো গ্রিন ওয়্যার, সেখান থেকে অরেঞ্জ ওয়্যার, এন্ড সেখান থেকে রেড ওয়্যার। আচ্ছা, দেখো, ধরো আমি একটা ইলেকট্রনকে আমি এখানে ইমাজিন করছি, একটা ইলেকট্রনকে না, ধরো দুইটা ইলেকট্রনকে আমি এখানে ইমাজিন করছি। এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন। আচ্ছা, তিনটা ইলেকট্রন, যাও, তিনটা ইলেকট্রন। আচ্ছা, এই তিনটা ইলেকট্রন দেখো কি হচ্ছিল, এই তিনটা ইলেকট্রন কি হচ্ছিল, এখান থেকে ফ্লো করে আসতেছিল। অলরাইট, ফ্লো করে আসতেছিল, সেই না? কি হচ্ছিল বলতো? এই ইলেকট্রনগুলো কি হচ্ছিল? দে ওয়্যার ফ্লোয়িং, Flowing. ফ্লো করে আসতেছিল। এখন ফ্লো করে আসার পরে ধরো একটা ইলেকট্রন এখান থেকে এদিক চলে গেল, আর আর ধরো বাকি দুইটা ইলেকট্রন, এই যে বাকি 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 দুইটা ইলেকট্রন ধরো এখান থেকে আসার পরে এদিক এদিক চলে গেল। তাহলে বলতো এই দুইটা ব্রাঞ্চ মিলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কি থাকলো? 3 সেম 3 থাকলো। আচ্ছা, 3 স্যার। আগে ছিল কত? আগে ছিল কত টোটাল নাম্বার অফ ইলেকট্রন? 3. 3 ছিল। তার মানে আমরা এখানে বলতে পারি total number of electrons that enters is equal to কি? Total number of electrons that leaves. দ্যাট লিভস, জি স্যার। That leaves. এটা আমরা কিন্তু বলতে পারি। এখন ইলেকট্রন ফ্লো করছে, ইলেকট্রন এন্টার করছে, সেখান থেকে আসলো, এই যে ইলেকট্রন ফ্লো করছে, এন্টার করছে, ফ্লো করা মানে কারেন্ট। তা আমরা এখানে বলতে পারি কারেন্ট entering, current entering equals to current লিভিং leaving. Total current entering equals to total current leaving. এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, আর এখানে আমি একটা কনসেপ্ট বলতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে ইলেকট্রন গুলো কি হয়ে গেল? ডিভাইড হয়ে গেল না দুইটা পাথওয়েতে? তো এইভাবে কারেন্ট বা ইলেকট্রন যদি মাল্টিপল পাথওয়েতে ডিভাইড হয়ে যায়, যখনই ইলেকট্রন গুলো ডিভাইড হচ্ছে বা যে ব্রাঞ্চে ইলেকট্রন গুলো ডিভাইড হচ্ছে, সেই ব্রাঞ্চ গুলোকে আমরা বলি প্যারালাল ব্রাঞ্চ। কি ব্রাঞ্চ? প্যারালাল প্যারালাল Parallel. ব্রাঞ্চ। এটা কখন? যখন ইলেকট্রন গুলো কি হচ্ছে? ডিভাইড হচ্ছে, নাকি? ডিভাইড হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? প্যারালাল ব্রাঞ্চ। আর যখন একটা ব্রাঞ্চ দিয়েই সব ইলেকট্রন গুলো যাচ্ছে, একটা ব্রাঞ্চ দিয়ে যখন সব ইলেকট্রনস গুলো যাচ্ছে, এই যে এই গ্রিন কালারের ব্রাঞ্চ থেকেই তো এই তিনটা ইলেকট্রনস আসছিল, নাকি? গ্রিন Yes, কালারের sir. ব্রাঞ্চ দিয়ে। তো যে ব্রাঞ্চ দিয়ে সব ইলেকট্রনস গুলো বা চার্জ পার্টিকেল গুলো এন্টার করে, সেটাকে আমরা বলি সিরিজ। সিরিজ, আহা, সিরিজ। তাহলে সিরিজ মানে হচ্ছে অল 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 ইলেকট্রনস। Electron. আর আর প্যারালাল ব্রাঞ্চ মানে কি? ডিভাইডেড অ্যামাউন্ট, ওদের অ্যামাউন্ট গুলো ভাগ হয়ে যাবে, ডিভাইডেড অ্যামাউন্ট। স্যার কিন্তু ভোল্টেজের জন্য তো স্যার উল্টা না? কোনটা? ভোল্টেজের বেলা আসতেছে, আগে দেখো, শিখতে হবে একটু ইন ডিটেলসে, যে আমাদেরকে শিখতে হবে।
এটা তো বুঝছো নাকি? জি স্যার Yes. আচ্ছা sir. Yes, আচ্ছা, sir. তাহলে আমরা এবার এখানে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করি। ধরো এখান থেকে কারেন্ট আসতেছে 5 অ্যাম্পিয়ার, ইলেকট্রন ফ্লো করে আসতেছে। এখান থেকে কারেন্ট আসতেছে 2 অ্যাম্পিয়ার। এখান থেকে বের হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখান থেকে বের হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? তা আমাদের নিয়মটা কি ছিল? টোটাল ইলেকট্রন, টোটাল কারেন্ট এন্টারিং ইকুয়ালস টু কি টোটাল কারেন্ট Total current leaving. leaving. হ্যাঁ। তাহলে এখানে Total 4 total- অ্যাম্পিয়ার হবে। আচ্ছা, তাহলে এন্টারিং বলো কত? এন্টারিং কত? 7. 5 প্লাস 2 7। আচ্ছা, লিভিং কত? 3 4 অ্যাম্পিয়ার হবে। আর 1 4. 4। এখানে 3 অ্যাম্পিয়ার হবে, সরি। তাহলে এখানে হবে 3 অ্যাম্পিয়ার। আমি তো বললাম। হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার হবে এখানে। এই সহজ, একেবারে সহজ। ঠিক আছে, টোটাল কারেন্ট এন্টারিং স্যার বুঝলাম না স্যার, আবার একটু বলেন তো স্যার। স্যার বুঝিনি। কোনটা? এটা? আচ্ছা বলছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের নিয়মটা কি ছিল বলো? ও টোটাল কারেন্ট এন্টারিং আ পয়েন্ট মাস্ট বি ইকুয়াল টু টোটাল কারেন্ট লিভিং আ পয়েন্ট। লিভিং এ পয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের পয়েন্ট হচ্ছে বা জাংশন হচ্ছে এইটা, এই মাঝখানের এটা জয়েনিং পয়েন্ট আর কি। ঠিক আছে, তো তুমি আমাকে বলো তো এই পয়েন্টের মধ্যে কত কত কারেন্ট ঢুকছে, কোন কোন কারেন্ট ঢুকছে বলো? কোন point? 5 অ্যাম্পিয়ার, 5 আর 2, তাহলে টোটাল কারেন্ট এন্টারিং কত ইন টোটাল? 7। 7। তা টোটাল কারেন্ট লিভিং ও কত হবে? ও আচ্ছা 7। 7 হবে, বুঝছি। হ্যাঁ, তো 7 এ দেখো এখানে এইটা হচ্ছে লিভিং, 3 অ্যাম্পিয়ার লিভিং, লিভ করছে। 1 অ্যাম্পিয়ার লিভিং, লিভ করছে, তা তো 4 অ্যাম্পিয়ার হলো। তাহলে বাকি 3 অ্যাম্পিয়ার, টোটাল তো 7 হতে হবে, তাহলে বাকি 3 অ্যাম্পিয়ার এই যে এখান থেকে বের হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার। ও বুঝলে কিনা? এখন বলো এইটা বুঝতে কার প্রবলেম? আচ্ছা স্যার, No problem. একটু দাঁড়াও, বলো ভাষা। একটা কোয়েশ্চেন স্যার, যদি এরকম একটা হাইপোথেটিক্যাল সিনারিও থাকে যে বেরো হচ্ছে 7টা, দেন কি হবে এখানে? বেরো হচ্ছে 7টা বলতে? যেমন এখানে যাচ্ছে মানে টুয়ার্ডস যাচ্ছে হলো 7টা, এন্টার করতেছে 7টা। এখন যদি লিভও 7টাই থাকে একটা ওয়্যার দিয়ে, দেন তাহলে তো হয়ে গেল। তাহলে বাকি ওয়্যার দেওয়া যাবে না, যাবে না, লাইক জিরো। জিরো। আচ্ছা, যেমন হ্যাঁ। তুমি যদি বলো যে স্যার আমি এখানে বলতে চাচ্ছি যে এখান থেকে টোটাল 7 আসতেছে, আর এখানে দুইটা ব্রাঞ্চ, এখানে 7 যাচ্ছে, তাহলে এখানে জিরো নাই, বুঝছো? জিরো। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম ল অফ ইলেকট্রিসিটি। সেকেন্ড ল, ফার্স্ট ল অফ ইলেকট্রিসিটি। হ্যাঁ, এবার তুমি আসো সেকেন্ড ল। ইলেকট্রনস মানে ইলেকট্রিক কারেন্ট আর কি। Electrons only flow when কি জন্য ছিল? they can reach battery again. ইলেকট্রনরা কি তখনই ফ্লো করতে পারবে যখন তারা কি ব্যাটারিতে আবার Which when they reach reach battery করতে again. পারবে। They can reach battery again. যেমন আচ্ছা, স্বাভাবিক। আমি তোমাকে একটা লজিক বলি। ধরো তুমি এখান থেকে প্লেনে করে যাবা বাংলাদেশ থেকে ইন্ডিয়া, তাই না? আচ্ছা, তো প্লেনে তো ফুয়েল লাগে নাকি? প্লেনে তো Yes. ফুয়েল লাগে না? হ্যাঁ,
আচ্ছা জি স্যার এখন তোমার ফ্লো প্লেনে ফুয়েল কম আছে তুমি এই ফুয়েল দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে পারবা কিন্তু ইন্ডিয়া থেকে আর আসতে পারবা না। আচ্ছা এখন মনে করো যে ইন্ডিয়াতে কোনো রিফুয়েলিং স্টেশন নাই, ধরো নাই, তুমি কি ইন্ডিয়া যাবা তোমার প্লেন নিয়ে? না হবে বলছি না, হচ্ছে তো হবে। যাবই না। তুমি কিন্তু প্লেন নিয়ে যাইতে পারবা, তুমি কি আর রিটার্ন আসতে পারবা? তোমার তো প্লেনে ফুয়েল তো কম, ইন্ডিয়া যাইতে যাইতে সব ফুয়েল শেষ হয়ে যাবে, তাই না? তাহলে তুমি কি ইন্ডিয়া থেকে আর রিটার্ন আসতে পারবা? তোমার প্লেন তো ফরএভার তার ইন্ডিয়াতেই থেকে যাবে, নাকি তুমি প্লেন ধাক্কা মেরে মেরে নিয়ে আসবা ইন্ডিয়া থেকে? কে বলো কি করবা? যাবই না আমি ইন্ডিয়ায়। আমি কিন্তু বলে দিয়েছি যে ইন্ডিয়াতে কোনো রিফুয়েলিং স্টেশন নেই, তাহলে ইন্ডিয়াতে যাবো না। তাহলে ইন্ডিয়া আমরা যাব না। যাবই না। তো ঠিক সেরকম হ্যাঁ, ধরো এই যে ইলেকট্রনরা যে মুভমেন্ট এনার্জি পায় কার কাছ থেকে পায় বলো? ব্যাটারি থেকে ব্যাটারির কাছ থেকে পায়। তো ধরো এখানে একটা ইলেকট্রন যে কিনা এই ব্যাটারির কাছ থেকে এনার্জি পেলে সে ফ্লো করতেছে, ইলেকট্রনটা ফ্লো করে সে ব্যাটারি পর্যন্ত আবার রিচ করতে পারলো, করে ব্যাটারি থেকে সে আবার এনার্জি নিয়ে আবার সে ফ্লো করতে শুরু করলো। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে এখানে একটা গ্যাপ আছে, আচ্ছা তাহলে তুমি হয়তো বলতে পারো স্যার তাহলে ইলেকট্রন তো এনার্জি নিয়ে স্যার এখান থেকে তো এই পর্যন্ত আসতে পারবে। আচ্ছা এই পর্যন্ত আসতে পারলো, কিন্তু এর পরে কি আর ফ্লো করার জন্য কোনো পাথওয়ে আছে এখানে? নো, না। তার মানে এই ইলেকট্রনটা তাহলে ব্যাটারি তাহলে যতই যাবে ধাক্কা না, দিক এই ইলেকট্রনটা যাবে না। ফ্লো করবেই না। বলছে না ভাই আমি যাইতাম না ভাই ব্যাটারির কাছে, আমি যে যাব আবার আমি যে রিটার্ন করব আমার তো ওখানে তো পাথওয়ে তো ব্লক, আমি কেমনে যাব ব্যাটারির কাছে? এই জন্য তখন ইলেকট্রনটা এখানে কি ফ্লো করবেই না ইলেকট্রনটা। তাহলে এখানে এই ইলেকট্রন সাহেল বলো ফ্লো করবে না স্যার। না। কেন? কারণ এখানে তো গ্যাপ, ওর তো যাওয়ার জায়গা নেই, মানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন তুমি যদি মনে করো যে তুমি দিলদারিয়া মানুষ, তুমি একটু মনে করো যে এখানে একটু নিজের ওই মানে আঙ্গুলটাকে একটু বসাই দিবা, তাহলে সেটা তোমার ব্যাপার। তুমি যদি কারেন্ট শখে ফ্লো করাতে চাও তাহলে তোমার ব্যাপার অ্যাকচুয়ালি। দিলদারিয়া মানুষ। হ্যাঁ, যে না এই বেচারা ইলেকট্রন একটু যাক ফ্লো করুক, কষ্ট ছোট করে একটা আসছে। জিনিস কষ্ট করে আসবে। আচ্ছা বলো। ইনসুলেটর এই জায়গার মধ্যে ইনসুলেটর বসালে দেন তো ইলেকট্রন তাও ফ্লো হবে না স্যার? না, কারণ ইনসুলেটরের মধ্যে দিয়ে তো ইলেকট্রন যাইতেই পারবে না। ইনসুলেটর কাছে আসতে বলবে এই তুমি কেডা, বলবে আমি ইলেকট্রন। বলে ঠিক আছে বুঝলাম, ইলেকট্রন তো আমার মধ্যেও আছে, কিন্তু তুমি কোন ইলেকট্রন? বলে আমি হচ্ছে ফ্লোয়িং ইলেকট্রন, আমি ফ্লো করতে চাই। ইনসুলেটর বলবে আল্লাহ হাফেজ, গুড বাই, আমার মধ্যে কোনো ফ্লো করার সিস্টেম নেই, আমি কাউকে ফ্লো করতে দেই না। তা আমার তো কি যাওয়ার জায়গা নাই, স্টপ, অল দ্য সেম। তাহলে ইলেকট্রনরা শুধুমাত্র তখনই ফ্লো করবে যখন তারা ব্যাটারিতে রিচ করতে পারবে। এই ব্যবস্থা যখন থাকবে তখনই তারা ফ্লো করতে পারবে। পয়েন্ট নাম্বার 2। জি স্যার পয়েন্ট নাম্বার 3। স্যার পয়েন্ট এটা নাম্বার কিন্তু 1 ছিল স্যার। হ্যালো এই যে পয়েন্ট নাম্বার 1। নোটে লিখেছি। আচ্ছা স্যার টোটাল কয়টা লস আছে? দেখি মনে নেই। আচ্ছা আমি আগে একবার বলেছিলাম, আমি খাদিজাকে 500 টাকা দিলাম, খাদিজা কত খরচ করবে? আচ্ছা, পুরা 500 খরচ করবে।
ইলেকট্রিক কারেন্ট হচ্ছে বয় করো বো কয় কারে কা বোকা, তাই না? তুমি একটা ইলেকট্রনকে যত এনার্জি দিবা ও পুরাটাই খরচ করে ফেলবে, ও একটু এনার্জিও সে বাকি রাখবে না, একটু এনার্জিও সে কি বাকি রাখবে না। এটা 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 তুমি মনে রাখবা। দ্য এনার্জি, এনার্জি বলতে আমরা এখানে বোঝাচ্ছি ভোল্টেজ, জুল পার কুলম্ব, that electrons Number gain 3. from battery will be completely spent Allah, by এটা the আওয়াজ করি। completely লিখে spent দিন। by এনার্জি আবার এখন দাঁড়াবো স্যার একটু দেখা আমরা জুম আউট করেন স্যার, লিখতে পারি। completely spent by them during flow. লেখাটা শেষ করে তো বলো ভাষা এটা মানে কি? এটা মানে কি বলতো? ব্যাটারি হ্যাঁ, থেকে স্যার। ব্যাটারি থেকে ইলেকট্রনরা যে এনার্জি পাবে ওরা কি একটু কিছু বাকি রাখবে নাকি পুরোটাই খরচ করে ফেলবে? পুরোটাকে খরচ করবে স্যার। পুরোটুকু খরচ করে ফেলবে, তাই না? পুরোটুকু আচ্ছা। তারা spend করে ফেলবে। তারপর তারা ব্যাটারির কাছে এসে আবার বলবে যে ভাই এনার্জি শেষ। ব্যাটারি লো আচ্ছা এই ল আমি আবার দিচ্ছি, আবার যা। তখন ওরা আবার ফ্লো করে এসে ব্যাটারির কাছে এসে বলছে ভাই শেষ, সব শেষ, কিচ্ছু বাকি নেই। তখন ওরা ব্যাটারির কাছ থেকে আবার এনার্জি নেয়, আবার ফ্লো করে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। বলো। The energy that electrons থাকবে না তো, তখন তো আবার ব্যাটারিকে রিচার্জ করতে হয় বা ব্যাটারিকে ফেলে দিয়ে নতুন ব্যাটারি নিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়েই ফেলি নাকি? ধরো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা মানে এখানে ধরো 1 কুলম্ব অফ ইলেকট্রনকে আমি একসাথে করে ড্র করেছি আর কি। আচ্ছা 1 কুলম্ব মানে ধরো এই যে এখানে, তো এই যে এখানে ধরো 1 2 3 4 এরকম হিউজ নাম্বার অফ ইলেকট্রনস এখানে আছে, হিউজ। আমি শুধু মাইনাস দিয়ে দেখাচ্ছি আর কি। হিউজ নাম্বার অফ ইলেকট্রনস এখানে প্রেজেন্ট আছে, ধরো হিউজ নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট আছে। আচ্ছা এখন কি হলো? স্যার এটা কি সাউন্ড ছিল? না আমি নিজেও জানি না। কোনো ব্যাপার না। স্যার দরজার আমার আমি তো অন্য কিছু মানে ভেবে নিয়েছিলাম। আমি আচ্ছা তো এখানে ধরো এর মধ্যে ধরো 1 কুলম্ব অফ ইলেকট্রন প্রেজেন্ট আছে। তো এরা ধরো ব্যাটারির কাছ থেকে কত ভোল্ট এনার্জি নিল? ধরো 6 ভোল্ট এনার্জি নিল। কত ভোল্ট এনার্জি? 6 ভোল্ট। 6 ভোল্ট। আচ্ছা তো এই হোল সার্কিটে কি হচ্ছে এটা? তো এই ইলেকট্রন যে এখানে যে 6 ভোল্ট এনার্জি যে নিল ব্যাটারির কাছ থেকে, এই হোল সার্কিটে ফ্লো করার সময় ওরা কিন্তু এই 6 ভোল্টে পুরোটাই কি করবে? লুজ করে ফেলবে একদম। এই এখানে আসার পরে ওদের এনার্জি হয়ে যাবে 0 ভোল্ট। তারপর কি করবে বলো তো? ওরা ব্যাটারির কাছ থেকে আবার এনার্জি নেবে 6 ভোল্ট নিয়ে, আবার ফ্লো করা শুরু করবে। আবার ওদের এনার্জি হয়ে যাবে আলটিমেটলি বলো কত ভোল্ট? 0 ভোল্ট হয়ে যাবে এনার্জি। তারপর আবার ওরা ব্যাটারির কাছ থেকে এনার্জি নিয়ে আবার ফ্লো করবে। বলো এইটা বুঝতে কার প্রবলেম?
No problem, তার মানে sir. ইলেকট্রনরা ব্যাটারির কাছ থেকে যে এনার্জি নিবে তার পুরাটাই ওরা খরচ করে ফেলবে, কোনো কিছু বাকি রাখবে না। কি ঠিক আছে কিনা? এটা ল, এটা নিয়ম। দিস ইজ দ্য রুল ফর ইলেকট্রিক কারেন্ট। হোয়াটএভার এনার্জি দে গেইন ফ্রম দ্য ব্যাটারি দে উইল স্পেন্ড ইট কমপ্লিটলি। ঠিক আছে কিনা? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, ওকে। বলো এটা বুঝতে কার প্রবলেম? আমি আরেকবার বললাম। The energy that electrons gain from the নেই প্রবলেম। True. আচ্ছা, No problem, sir. এই যাদের মাইক প্রবলেম তারা আমাকে ইনবক্সে বলো। Sir, chat box to disable. না না, মেসেঞ্জার ইনবক্সে। Oh, Chat box টা enable করলে তো সমস্যা Zoom এ। আচ্ছা মনি, এরিক কি তোমাদের সিনিয়র না? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, স্যার আপনার ব্যাচের খবর কি? ওইটা আমি শুরু করতে পারছি না তো, সময়টাই পাচ্ছি না। আচ্ছা, এবার নাম্বার 4, এই ল গুলো তোমাকে খুব সুন্দর করে কিন্তু জানতে হবে। ল গুলো ভালো মতো জানলে আমরা সব প্রবলেম গুলো সলভ করতে পারবো। আচ্ছা, টোটাল ঠিক কয়টা আছে। আছে? কি জানি, আল্লাহ মাহবুব জানি টোটাল কয়টা আছে, আমার মনে নেই। তবে কি কি ল আছে এটা মনে আছে, কয়টা আছে এটা মনে নেই। এক কাজ করবো, শোনো, এই ল গুলো সুন্দর করে বড় একটা আর্ট পেপারে লিখে সামনে টাঙায় রাখবা। মানে ঘরে ঢুকে পড়তে বসতে ভালো লাগবে, যে একটা ফিজিক্স ভাব, একটা সায়েন্টিস্ট ভাব থেকে বাবা ডায়াগ্রাম যে ল, মানে সেই অবস্থা। আরে ভাই ফিজিসিস্ট, শোনো, ঘরের মধ্যে একটা পড়াশোনার ভাব না থাকলে আসলে হয় না। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। আমি আমার এখন আমার যে ঘরের যে অবস্থা সেটা আমি এক্সাম্পল দেখাই। এই যে দেখো, Please can. আমি একটু ভিডিওটা অন করি, ওইগুলো ভিডিও এই যে। hello, sir. হ্যালো ও Hello. আপনাকে দেখছি না। হ্যালো। স্যার এই তো অনেকদিন। হ্যালো। আচ্ছা দেখো, এই যে দেখো, এখানে আমি কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছি ব্যাকটেরিয়া নিয়ে। তো ব্যাকটেরিয়া গুলো কিন্তু ওইদিকে তোমার ইনকিউবেটরে দেওয়া আছে। এখানে দেখো আমি একটা বুলেট দাঁড়া করে রাখছি, দেখছো? শুধু Yes, sir. এই যে বুলেটটা আমি দাঁড়া করে রাখছি, এটা কিন্তু ফর নো রিজন, একেবারে ফর নো রিজন। ইটস লাইক যে মানে ঘরের মধ্যে মানে একটা সাইন্টিফিক ভাব থাকে, মানে বুলেটটা দেখলে Yes, মনে sir. হয় যে না It's true. সামথিং ইজ গোয়িং অন, বুঝছো? এটা কিন্তু একদম খালি আর কোনো কারণ ছাড়া। গত 2 উইকস ধরে এটাকে মানে এইভাবেই রাখা, আর কোনো ইউজ করা হয়নি, বুঝছো? এটা পড়াশোনার জন্য একটা পরিবেশ লাগে, একটা ভাব তৈরি করতে হয়। হ্যাঁ, এটা তোমার জি, নিজের স্যার। ঘরের মধ্যে তুমি তো, আমি যখন ও লেভেল ক্যান্ডিডেট ছিলাম, আমার ঘরের মধ্যে মনে করো আমার তো বায়োলজি ভালোই লাগতো না। এই জাহিরুল কি প্রবলেম কি? Same. Sir, আমি নিজে জানি না। হ্যাঁ ওইটাই, ঘরের মধ্যে এরকম একটা ভাব তৈরি করবা, একটা পিরিয়ড টেবিল রাখবা বড়, এরকম ফিজিক্সের লস গুলোকে রাখবা সুন্দর আর্ট পেপারে, ছবি এঁকে লিখে, তাকে ভালো লাগবে। Sorry. এই সিসি মামো আছে না, মানে সিসি মানে ক্লাস ক্যাপ্টেন। এই আন্না আন্না আচ্ছা সাহিল, তুমি কি এটা বুঝছো নাম্বার 3টা? জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে। আমরা পড়েছি না আর ইকুয়ালস টু ভি বাই আই, তাহলে ভি ইকুয়ালস টু কি? আইআর। IR. আচ্ছা বাই দ্য ওয়ে, ইলেকট্রনরা এনার্জি লুজ করে কোথায়, মানে কাদের মধ্যে লুজ করে, কাদের মধ্যে দিয়ে ফ্লো করার সময় লুজ করে? Where?
ওয়্যার তো আছে কিন্তু মেইনলি কি এই যে আমি দেখাইছিলাম না এই যে 10 ভোল্ট নিয়ে ঢুকছে পরে ধাক্কা খেতে 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 সব লুজ করে তারপর বেরোচ্ছে Resistor. রেজিস্ট্যান্স বলতে নাই রেজিস্টর রেজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো করার সময় ইলেকট্রনরা কিন্তু এনার্জি লুজ করে আর রেজিস্টরের মধ্যে দিয়ে যাওয়ার সময় কতটা লুজ করলো সেটা বের করার ফর্মুলা হচ্ছে এই যে V ইকুয়ালস টু কি IR 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 ঠিক আছে IR এটা কি? কেন এই যে R ইকুয়ালস টু V বাই I তাহলে V ইকুয়ালস টু IR Oh, আহা ছেলে পেলে খালি টেনশন করে একজন বলতেছে স্যার এটা কি ফর্মুলা আর আরেকজন বলে স্যার এক্সট্রাকশন অফ মেটাল কিছু পারি না আহা সামি আসলে extraction of metals অনেক hard easy. জি স্যার আচ্ছা ও শুনেই নেই Redox স্যারের hard. মুখ থেকে শুনতে ইজি হয়ে যায় তার এক পর্যন্ত হার্ড লাগে হ্যাঁ স্যার আপনি যেইটাই পড়াবেন সেটাই মনে করবে এটা হার্ড সব সময় ঠিক মুন্নি বদনাম হই আচ্ছা ঠিক আছে তা আমরা যেটা বলছিলাম এরপর তুমি আসো আচ্ছা নাম্বার 4 তো কিছু বললামই না নাম্বার 4 হচ্ছে এবার আমরা এই এনার্জি লস নিয়ে কথা বলবো বিটুইন in a parallel branch কি হলো কাজ করলে পারবারই আমি in নিজে a parallel branch the electrons বা আমরা বলতে পারি কারেন্ট would lose Sir, less than 1 minute. খাই রে খাইছে এন্ড করো সবাই আবার জয়েন করো এনার্জি এখানে কি এনার্জি বলতে কাইনেটিক মানে কোন এনার্জি কাইনেটিক এনার্জি অবশ্যই স্যার কাইনেটিক এনার্জি যেমন আমি তোমাকে এই জায়গাটা একটু আরেকবার বুঝাই দেখো যে মুভ করে তার মধ্যে কোন এনার্জি থাকে বলো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি স্যার এখন এই যে এই ইলেকট্রন যে মুভ করছে ও যে মুভ করে এখানে আসতেছে ওতে এখানে ধাক্কা খেতে 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 স্লো হয়ে এখন স্লোলি মুভ করতেছে তো তার মানে ও আগে মুভ করছিল ফার্স্ট এখন সে ধাক্কা খেতে 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 স্লো হয়ে এখন স্লো মুভ করতেছে তার আগে ফার্স্ট মুভ ছিল মানে কাইনেটিক এনার্জি বেশি ছিল এখন স্লোলি মুভ করছে মানে কাইনেটিক এনার্জি কমে গেছে মানে তো কাইনেটিক এনার্জি সে লুজ করলো নাকি জি বলো আচ্ছা এইটা এই মাস্টার দেখো তো রু অবজার্ভ নাকি হ্যাঁ রু অবজার্ভ কি মাইক ঠিক আছে হ্যাঁ রু অবজার্ভ এটা পড়ো তো এই পার্টটা এই মাসে গান গান বন্ধ করো না ওর মনে হয় মাইকে প্রবলেম স্নেহা পড়ো এই পার্টটা In a parallel branch, the electrons would lose same amount of energy, voltage, in each section. In each section of in each section of the branch. In each section of the branch. আমি এনার্জি বলেছি কিন্তু অবশ্যই এনার্জি বলেছি যেমন এক্সাম্পল কি দিব অবশ্যই দিব এক্সাম্পল আচ্ছা ধরো খেয়াল করবা
খুব মন দিয়ে খেয়াল করবা। ধরো এই যে একটা ওয়্যার, আচ্ছা এই ওয়্যারের মধ্যে দিয়ে ধরো এরপর এই যে রেডটা বেশি তো ইয়ে হয়ে গেল, ডিপ হয়ে গেল। ধরো অরেঞ্জ কালারের একটা পার্ট শেষ, ধরো গ্রিন কালারের একটা পার্ট শেষ, ইন্ডিয়ার ধরো মতো হয়ে গেছে। কি দেওয়া যায়? ধরো ব্লু কালারের একটা পার্ট শেষ, ওখান থেকে এই যে বেরোচ্ছে। জি আচ্ছা স্যার। ধরো আমি এবার এখান থেকে বললাম যে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন এখান থেকে ফ্লো করে আসতেছে, আমি বাইরে লিখলাম। আচ্ছা এইভাবে না, ধরো ইলেকট্রন গুলোকে আমরা কম্পেয়ার করছি উইথ স্যার, একটু টাইপ অফ সবগুলো বালুনস দেখাবেন লাইক। স্যার? একটু স্যার উপরে। অবশ্যই দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা এই সবগুলো ইলেকট্রন ব্যাটারি থেকে আসছে, এই প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি ধরো 7 ভোল্ট করে। কত ভোল্ট করে? 7 ভোল্ট। মানে ওরা 7 জুল পার কুলম্ব ওরা অ্যাবজর্ব করেছে। আচ্ছা হ্যাঁ মৌনি বলো তো, ব্লু ব্রাঞ্চে আমি কয়টা ইলেকট্রন পাঠাবো? বলো। একটা পাঠাই? হ্যাঁ একটা পাঠাই। ওকে ভুল করে 7টা বলে না, লস প্রজেক্ট। দাঁড়াও, এই যে ইলেকট্রন হলো না, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন। ওই ধরো এটা ইলেকট্রন, প্রত্যেকে 7 ভোল্ট করে এনার্জি। 7 ভোল্ট, 7 ভোল্ট, 7 ভোল্ট, 7 ভোল্ট। আচ্ছা ওকে দেখো, ধরো এই প্রথম ইলেকট্রনটা সে যাচ্ছে ব্লু কালার ব্রাঞ্চে, এন্ড সে এখান থেকে বের হয়ে গেল, সে এখান থেকে বের হয়ে গেল, ধরো 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 সে এখান থেকে বের হয়ে গেল 3 ভোল্ট। সে কতটুকু লুজ করেছে সাহিল বলো? 4 ভোল্ট। 4 ভোল্ট লুজ করেছে এখানে। আচ্ছা তাহলে এই ইলেকট্রনটা বের হয়ে পার হয়ে গেল, শেষ, কাজ শেষ। এবার ধরো এই গ্রিন ব্রাঞ্চে আমাকে আবার আব্দুল্লাহ সামি বলো কতগুলো ইলেকট্রন পাঠাবো? একটা না দুইটা? স্যার একটা। একটা। আচ্ছা ওকে, তাহলে এই ইলেকট্রনটাও দেখো এই গ্রিন ব্রাঞ্চ দিয়ে যাওয়ার সময়, আচ্ছা ও কত ভোল্ট এনার্জি নিয়ে এন্টার করছে বলো? হাউ মেনি ভোল্ট? কিন্তু এই ব্রাঞ্চ থেকেও বের হবে 7 volt. ও কত ভোল্ট হ্যাঁ ও কত ভোল্ট এনার্জি নিয়ে বের হবে? অবভিয়াসলি সে 3 ভোল্ট এনার্জি নিয়ে বের হবে, কারণ এই ব্রাঞ্চে যেহেতু 4 ভোল্ট লস হয়েছে, তাহলে এই ব্রাঞ্চে কত ভোল্ট লস হবে বলো? 4 ভোল্ট একই ভোল্টই লস হবে, 4 ভোল্টই লস হবে। তার মানে এই ইলেকট্রনটাও তাহলে 3 ভোল্ট এনার্জি নিয়ে বের হবে, ব্যাস গন। আচ্ছা আচ্ছা এই যে আমরা যেটা ড্র করলাম, এইটা এই হোল জিনিসটা কি একটা প্যারালাল ব্রাঞ্চ নাকি সিরিজ বলো তো? এটা স্যার। কেন কেন বলো তো? স্যার এখানে ইলেকট্রনের জন্য মাল্টিপল পাথওয়ে আছে, মাল্টিপল তাই না? অনেকগুলো পাথওয়ে আছে, হ্যাঁ। ওকে আচ্ছা এখন বলো তো এই দুটো ইলেকট্রন টোটাল কত ভোল্ট নিয়ে আসতেছে এখান থেকে? টোটাল 14 7 + 7 14 14 নিয়ে আসতেছে, ঠিক আছে কিনা? ওরা 14 নিয়ে আসতেছে, তো এখানে ওরাও কিন্তু লুজ করবে 4 ভোল্ট, টোটাল 4 ভোল্ট ওরা লুজ করবে।
তাহলে বলো তো ওরা এখন, হ্যাঁ তাহলে বলো তো ওরা এখন কত জুল নিয়ে বেরোবে? 10 volt 6 জুল না স্যার। না 13 থেকে 4 মাইনাস করলে কত হয়? 13 না স্যার 14 ছিল না? 14 না, ছিল 14 হ্যাঁ 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 10 10 volt হুম কি ঠিক আছে কিনা? আমি এটাই বলছি স্যার যে কি করে প্রত- স্যার? না এটা ল কেন তো স্যার 7 হ্যাঁ বলো। তার মানে ওয়ারের লেন্থটা ম্যাটার করে না ইন দ্য এন্ড অফ না। দ্য ডে, সবগুলা 7 ও ভোল্ট মানে আচ্ছা পুরো ভোল্টেজ ইউজ করবে না স্যার? হ্যাঁ সেটাই, ওরা পুরোটা হ্যাঁ। ওয়্যারের লেন্থ অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আর Wire যখন length matter। যখন প্যারালাল ব্রাঞ্চ থাকবে, যে ব্রাঞ্চে যতগুলো ইলেকট্রনই যাক না কেন ওদের অ্যামাউন্ট অফ ভোল্টেজ লস ওটা কি হবে? কি হবে? Same হবে। সেম সেম না। হবে জি স্যার। হ্যাঁ মানে প্যারালাল ব্রাঞ্চে অ্যামাউন্ট অফ ভোল্টেজ লস এটা কি হবে? সেম হবে প্যারালাল হবে। ব্রাঞ্চে, ঠিক আছে কি না? সেম হবে, এটাই আমি বলছিলাম। ধরো এই যে আমি এবার একটা এক্সাম্পল দেই, ধরো এখানে একটা রেজিস্টার, এখানে দুটো রেজিস্টার, এখানে তিনটা রেজিস্টার 1 2 3 তিনটা রেজিস্টার। আচ্ছা এখান থেকে কারেন্ট এখানে আসার পরে তিনটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, কারেন্ট মানে ইলেকট্রনস। তো ধরো ইলেকট্রনসরা এখানে এন্টার করছে 10 ভোল্ট নিয়ে, এই যে এখানে 10 ভোল্ট নিয়ে এন্টার করছে, এন্ড এন্টার করে ওরা ধরো এখানে লিভ করলো, ধরো এখানে লিভ করলো 6 ভোল্ট নিয়ে এই ইলেকট্রনটা। তাহলে বলো তো কত ভোল্ট হলো লস্ট? হাউ মাচ ভোল্টেজ লস্ট? 4 ভোল্ট ইজ লস্ট। 4 ভোল্ট ইজ লস্ট। স্যার আবার একটু বলবেন না, শুনতে পাই না ঠিক মতো। না আমি বলছি যে এখানে ইলেকট্রনরা এন্টার করছে 10 ভোল্ট নিয়ে, এখান 10 থেকে volt। বের, আর এই পাথওয়ে দিয়ে যাওয়ার সময় যাওয়ার পরে ওরা এখান থেকে বের হলো 6 ভোল্ট নিয়ে, তাহলে ওরা কত ভোল্ট এখানে লুজ করলো? 4 volt 4 volt। আচ্ছা এখানে এখানে যদি 4 ভোল্ট লস হয় তাহলে এই যে টোটাল কত ভোল্ট লুজ করবে ইন টোটাল? 4 volt 4 ভোল্ট। এখানে দুইটা 4 volt। মিলিয়েও, দুইটা থাক বা 20টা থাক, ওরা টোটাল 4 ভোল্টই এখানে লুজ করবে, টোটাল 4 ভোল্টই ওরা লুজ করবে। From the same start point to the same ending point, they will lose the same volt. 4 volt, 4 volt. আচ্ছা এখানে রেজিস্টার কয়টা বলো? How many registers are here? 3 তিনটা। সেই তিনটা থাকা যাই থাক, ওরা তো এখান থেকেই তো ওরা স্টার্ট করছে। They are starting from here and they will end here. তাহলে বলো again how much energy they will lose? 4 volts sir। On flowing through the 3 resistor, they will again lose 4 volt. 4 volt। একটা প্যারালাল কানেকশনে যতগুলো ব্রাঞ্চই থাক না কেন, থ্রো ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ, থ্রো এভরি ব্রাঞ্চ দে উইল লুজ সেম অ্যামাউন্ট অফ এনার্জি। থ্রো এভরি ব্রাঞ্চ কি বললাম? দে উইল লুজ সেম অ্যামাউন্ট অফ Same amount of energy। এটাই আমি এখানে স্যার বলছি। একটা এক্সাম্পল দেখাবেন? ধরো এটার রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহমস। আচ্ছা আর এইটার রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহমস। বিরাট খেলা। ওরে আচ্ছা বিরাট খেলা। তাহলে ধরো এখানে ইলেকট্রন আসতেছে, এই পয়েন্ট পর্যন্ত আসলো 12 ভোল্ট নিয়ে। আচ্ছা কয়েকটা ইলেকট্রন এই পাথওয়েতে চলে গেল, Yes। এবং এখান থেকে এই ইলেকট্রন গুলো বের হলো 7 ভোল্ট এনার্জি নিয়ে। তাহলে হাউ মাচ এনার্জি ইজ লস্ট? 5 volt 88। 5। না 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 5 ভোল্ট না তো, 88। 88। কিভাবে 12 থেকে 93 7 স্যার।
মাশরাফ second. এটা তো রেজিস্ট্যান্স, দিস ইজ রেজিস্ট্যান্স নট ভোল্টেজ, ভোল্টেজ তো এই যে Oh my. আহ আচ্ছা, 12 5 স্যার, ভোল্ট 5 ঠিক আছে হ্যাঁ স্যার। 5 ভোল্ট 5 ভোল্ট স্যার ঠিক আছে স্যার। ও 5 5 ভোল্ট ভোল্টের। নিতে হলো। Oh, sorry. আচ্ছা তাহলে আমিও এখান থেকে যে ইলেকট্রনরা ওদের কি হবে, তুমি বলতে পারো স্যার এখানে তো রেজিস্ট্যান্স বেশি, তাহলে কি ভোল্টেজ বেশি লুজ করবে? মানে যেহেতু বেশি ভোল্টেজ বেশি রেজিস্ট্যান্স হলে বেশি এনার্জি লুজ করে, তাহলে কি বেশি ভোল্টেজ লুজ করবে? না, এখানেও কি হবে, না 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 কি হবে স্যার? এখানে দে উইল অলসো লুজ কি ভোল্ট, কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট অলসো লুজ 5 ভোল্ট over here আচ্ছা, and একটা emerge ব্রাঞ্চ যত with লুজ 7 করবে volt। বাকিগুলো তত লুজ করবে। এখন তুমি হয়তো বলতে পারো স্যার তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স আছে রে ভাই, ডিফারেন্স আছে। এখানে রেজিস্ট্যান্স কত 100 কত রেজিস্ট্যান্স বলো? 100। Oh, 100. 100। এই এর হইছেটা কি, এরা কথা বলে না কেন? Sir, এখানে কত লিখছিলাম, রেজিস্ট্যান্স? লিখছি স্যার। 1000. হ্যাঁ তাহলে 1000। জ্যাম মানে রেজিস্ট্যান্স বেশি কোথায়, ব্লুতে নাকি মানে পার্পলে? Purple. Pink. স্যার। মানে পিঙ্কে Oh, এখানে pink, sorry. রেজিস্ট্যান্স বেশি, যেহেতু এখানে জ্যাম বেশি এই জন্য এই পাথওয়ে দিয়ে লেস নাম্বার অফ ইলেকট্রন যাবে, লেস নাম্বার অফ ইলেকট্রন, কম ইলেকট্রন যাবে। ধরো আমি বলি এখান থেকে 1 2 3 4 চারটা ইলেকট্রন আসছিল, কয়টা ইলেকট্রন? চারটা ইলেকট্রন। Electron. হ্যাঁ, যেহেতু এখানে জ্যাম বেশি তাই ধরো এই পাথওয়ে দিয়ে মনে করো একটা ইলেকট্রন চলে যাবে, একটা ইলেকট্রন যাবে। আর যেহেতু এই পাথওয়েতে জ্যাম কম তাই মোর নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকচুয়ালি এখান থেকেই চলে যাবে। বুঝছো, দিস ইজ দ্য ডিফারেন্স। মানে এখানে এই ব্রাঞ্চে নাম্বার অফ ইলেকট্রন বেশি যাবে, তার মানে এখানে কারেন্ট হবে হাইয়ার, কারেন্ট হাই। যেহেতু এখানে জ্যাম কম তো ইলেকট্রন ফ্লো করবে বেশি, মানে কারেন্ট ফ্লো করবে বেশি। আর এখানে কি জ্যাম Current বেশি, low। রেজিস্ট্যান্স বেশি, তাহলে এখানে কারেন্টটা কম হয়ে যাবে, কারেন্ট লো। কারেন্ট কম হয়ে যাবে। জি স্যার। এই হচ্ছে এখানে ডিফারেন্স। বলো কে বুঝে নাই জিনিসটা, বলো। এখন বুঝেছি। বুঝেছি স্যার। বোঝা গেল? Yes, তাহলে sir. যখনই কারেন্ট মানে তুমি যখনই দেখবা যে সেখানে অল্টারনেট পাথওয়ে আছে ইলেকট্রন যাওয়ার জন্য, সেটাকে আমরা বলবো প্যারালাল ব্রাঞ্চ। প্যারাল ব্রাঞ্চ। জি। প্যারালাল ব্রাঞ্চ। আর প্যারালাল ব্রাঞ্চে ইলেকট্রনরা যে পাথওয়ে দিয়েই যাক না কেন, যে পাথওয়ে দিয়েই যাক না কেন, দে উইল লুজ সেম অ্যামাউন্ট অফ এনার্জি। ভোল্টেজ লুজ করবে। লুজ করবে, এটা ল। এটা কি ল? ল। এবারে আমরা একটা সার্কিট প্রবলেম দেখে আমরা ক্লাসটা শেষ করে দিব। কিছু ফর্মুলা আমাদের লাগবে। Q is equal to IT, এটা আমরা জানি। তারপরে হ্যাঁ তারপরে V is equal to কি IR। IR. আচ্ছা আচ্ছা, এই ব্যাটারির ভোল্টেজ ধরো 15 ভোল্ট, না 15 ধরো 100 ভোল্ট। কত ভোল্ট? 100 ভোল্ট। তার মানে 100 ইলেকট্রন, volt. তার মানে 1 কুলম্ব ইলেকট্রনকে ওরা কত জুল এনার্জি, মানে এনার্জি দিতে পারে? 100 জুল। বিশাল অবস্থা। হ্যাঁ আচ্ছা, এই রেজিস্টারের রেজিস্ট্যান্স ধরো 10 ওহম। এই রেজিস্টারের রেজিস্ট্যান্স ধরো 25 ওহম। আর এই রেজিস্টারের রেজিস্ট্যান্স ধরো 5 ওহম। 5 ওহম না 5, এটা 25 তো 35, এটা 15 ওহম ধরো।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কিছু কোশ্চেন। প্রথম কথা, খুব খেয়াল করে শুনবা। এই যে ইলেকট্রনটা তাহলে এই ব্যাটারির কাছ থেকে কত জুল এনার্জি পাচ্ছে, মানে কত ভোল্ট এনার্জি পাচ্ছে? 100 volt. 100 ভোল্ট। 100 ভোল্ট। স্বাভাবিক, অ্যাজ ইউজুয়াল এই ইলেকট্রনটা পাচ্ছে 100 ভোল্ট। আচ্ছা ছোট্ট করে লিখি 100 ভোল্ট। ওকে ঠিক আছে। তাহলে এই ইলেকট্রনটা ওই 100 ভোল্ট নিয়ে সে ফ্লো করছে। যা 1 তো আসলো না। 100 ভোল্ট নিয়ে সে ফ্লো করছে, এখনো কোনো এনার্জি সে লুজ করেনি, কারণ সে এখনো রেজিস্ট্যান্সের সামনে পায়নি। এখন সে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। আচ্ছা ঠিক আছে। ধরো এই ইলেকট্রনটার ফ্লো রেট মানে হচ্ছে কারেন্ট, ফ্লোয়িং রেট মানে হচ্ছে কারেন্ট। ধরো কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার কারেন্ট? 5 ampere. 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে বলো এই রেজিস্টরের অ্যাক্রসে কত এনার্জি লস্ট হবে? V ইজ ইকুয়াল টু কি, মানে কত ভোল্টেজ লস হবে? V ইকুয়াল টু কি? IR. IR। I কত? 5। এখানে আর কত? R হচ্ছে 10. 10। তাহলে V ইজ ইকুয়াল টু 50. আচ্ছা 5টা না বড্ড বেশি হয়ে গেল, সরি 5টা একটু বেশি হয়ে গেল, এটা আমরা 2 One. দেই, 2 অ্যাম্পিয়ার। হুম। 2 অ্যাম্পিয়ার দিই। 20. 2 ইনটু 10, 20 ভোল্ট এখান থেকে লস্ট হবে। তাই 20 ভোল্ট ইজ লস্ট। আচ্ছা ইলেকট্রনটা কত জুল এনার্জি নিয়ে এন্টার করছিল এখানে, মানে কত ভোল্ট নিয়ে? 100. আচ্ছা কতটুক লস হয়ে যাচ্ছে এখান থেকে যাওয়ার সময়? 20 volt. 20 ভোল্ট। তাহলে কতটুক নিয়ে এখান থেকে বেরোবে? 80. 80। গুড। তাহলে 80 ভোল্ট নিয়ে এখন ইলেকট্রনটা এখান থেকে বের হলো, 80 ভোল্ট নিয়ে। জি স্যার। Yes, sir. 80 ভোল্ট নিয়ে। সাইডে নিতে পারবেন স্যার? তার আগে শেষ করি ম্যাথটা। আচ্ছা এবার এই ইলেকট্রনটা তাহলে ফ্লো করছে 80 ভোল্ট নিয়ে, ফ্লো করছে। এবার আরো একটা রেজিস্ট্যান্স সে সামনে পেল। বলো এটার অ্যাক্রসে কত ভোল্ট হবে লস্ট? Flow rate কি সেম থাকবে? হ্যাঁ ফ্লো রেট তো সেম, কারণ সিরিজ না, সিরিজ তো। Okay, sir. V is equal to IR। B is equal to IR. আয়ন। I হচ্ছে 2, আর এখানে আর কত? 2 more to 25. 50. 50 volt lost. 50 ভোল্ট ইজ লস্ট। ইয়েস। 30 volt left. আয়ন। তাহলে এই ইলেকট্রনটা দেখো 80 ভোল্ট নিয়ে ঢুকছিল, তাহলে সে এখন এখান থেকে কত ভোল্ট নিয়ে বেরোবে? তাহলে 30 volt দিয়ে বের হবে। 30 ভোল্ট নিয়ে বের হবে। আর 30 তো ওইখানে গেলে লস এমনিও হয়ে যাবে ওই হ্যাঁ। রেজিস্টারে, কারণ এটা 50। আচ্ছা এখন তুমি দেখো তো, তাহলে ব্যাটারিতে রিচ করার আগে ওর ভোল্টেজ মানে কত হতে হবে? অবশ্যই 0 হতে হবে। 0 হতে হবে নাকি? আমরা কি পড়েছিলাম যে ইলেকট্রনরা যত জুল এনার্জি নিয়ে বের হয় তার পুরাটাই সে লুজ করে ফেলে, নাকি? হ্যাঁ স্যার। তাহলে ব্যাটারিতে ঢোকার আগে ওর অবশ্যই 0 volt. ভোল্টেজ বা এনার্জি হবে 0 ভোল্ট। Yes. 0 ভোল্ট। তার মানে এই ইলেকট্রনটা অবশ্যই এখান থেকে 0 ভোল্ট নিয়েই সে বের হয়েছে। আচ্ছা তার মানে ইলেকট্রনটা তাহলে 30 নিয়ে ঢুকেছিল, 30 নিয়ে এসে ঢুকছিল, কত লুজ করেছে? 30। একদম 30 সে লুজ করে ফেলেছে, 30 ভোল্ট। এন্ড আলটিমেটলি সে বের হয়েছে কত নিয়ে? 0 ভোল্ট নিয়ে বের হয়েছে। 0 ভোল্টে বেরেছে। এটা আমরা এমনিও বের করতে পারি। এই যে ফ্লো রেট ছিল 2, তাহলে এখানে হবে V equals to IR 2 into 15, তার মানে 30।
তার মানে এখানে 30 ভোল্ট সে লুজ করবে ইলেকট্রনটা। তো 30 ভোল্ট ছিল, 30 ভোল্ট সে লুজ করবে এন্ড সে আলটিমেটলি 0 ভোল্ট নিয়ে বের হবে। এই আচ্ছা তাহলে তাহলে দেখো টোটাল 100 ভোল্ট নিয়ে বলো। স্যার এমনিতে ওয়্যারের মধ্যে যদি কোনো ভোল্টেজ না থাকে তাও তো ফ্লো করতে পারবে না স্যার? হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, তো তাহলে দেখো ইলেকট্রনটা আলটিমেটলি 100 ভোল্ট নিয়ে এসে এন্টার করেছিল আর 0 ভোল্ট, সরি 100 ভোল্ট নিয়ে এসে লিভ করেছিল এন্ড 0 ভোল্ট নিয়ে এসে আলটিমেটলি এন্টার করলো। ঠিক আছে কিনা? Yes, sir. ফ্লো রেটটা সেম থাকবে, জাস্ট ওরা ওদের Yes, এনার্জি sir. গুলোকে লুজ করবে আর কি। ওই না। ক্লাসটা রেকর্ড হচ্ছে না? ক্লাস হচ্ছে না রেকর্ড? না No, sir. I- স্নেহা তো আচ্ছা। ছিল না, স্নেহা তো পার্ট 2 তো, ও মাই গড। আচ্ছা রুয়াবরা তো, আমি এখন আচ্ছা না শোনো, এইটার তো আমি তো এই ম্যাথ গুলো আগেও করাইছিলাম, ওইটার রেকর্ডিং আসছে না, ওটা দিয়ে দিও, মানে লিংক দিয়ে দিও আবার সবাইকে। ওকে স্যার, আগে গুলানো আচ্ছা সার্কিট প্রবলেমস, ওকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এগেইন আমরা এখান থেকে দেখি ফ্রম দ্য ফার্স্ট। আচ্ছা ইলেকট্রনটা, আচ্ছা এটা মুছে দিই, আচ্ছা ইলেকট্রনটা এন্টার করছে, উইথ 100 volts. মানে ইলেকট্রনটা এখান থেকে লিভ করছে উইথ 100 ভোল্ট। Yes. এখান থেকে যাওয়ার সময় ইলেকট্রন মানে কত লুজ করলো? 20 ভোল্ট লুজ করলো, তাই না? কত লুজ করলো? স্যার ওয়াবজার সব রেকর্ড করছে। আচ্ছা, তো এখান থেকে 100 ভোল্ট নিয়ে আসলো, তো এখান থেকে যাওয়ার সময় ইলেকট্রন কত লুজ করলো বলো? কি ব্যাপার সব চুপচাপ কেন? 20 স্যার 20 20 ভোল্ট লুজ করলো। ও আচ্ছা তাহলে 20 lose। তাহলে 100 ছিল, 20 লুজ করলো, তাহলে কত নিয়ে বের হবে? 80 80 নিয়ে বের হবে। ভোল্ট। 100 মাইনাস 20, 80 80 80 80 80 80, এখান থেকে যাওয়ার সময় 50 ভোল্ট লুজ করবে। 50 ভোল্ট লুজ 50 করলো, ভোল্ট তাহলে lose করেছে। 50 চলে গেলে থেকে 30, তারপর 30 ভোল্ট দিয়ে বের হবে। 30 হ্যাঁ, 30 30 30 30 আবার লুজ করলো, 0 0 0 30 ভোল্ট এখন লস্ট, 0 ভোল্ট। তাহলে হ্যাঁ 0 এখন ভোল্ট দিয়ে বের হবে। 0 ভোল্ট নিয়ে বের হবে। তারপর এখানে আসার পর আবার কি হবে? ও কি মানে ও কি থেমে থাকবে? না না। আবার 100 হয়ে আবার disconnect আবার ওই হবে। ব্যাটারির কাছ থেকে 100 নিবে, নিয়ে তারপর কি করবে? আবার ফ্লো করা শুরু করবে, লস্ট আবার ফ্লো করবে। লাইক দিস, এই যে এটা চলতে থাকবে তো। হ্যাঁ এই স্লোলি। ভাই আর পারতেছি না, মানে ইলেকট্রন, মানে এই ইলেকট্রনটা কি বলবে? ভাই আর পারতেছি না, ও ভাই ভাই, এই যে আবার ফ্লো করা শুরু করবে, আওয়াজ ভাই আর পারতেছি না, আর পারতেছি না, ও ভাই ঠিক আছে কি না? এই লাইক দিস। ইলেকট্রনস এর কত Just তো। আজব। সেই লাগে স্যার অ্যানিমেশন। না তাহলে বলো এই জিনিসটা বুঝতে কার প্রবলেম? কারণ আমার তো নাই, তাহলে দেখি এটা ম্যাথ দেই। বসি। সিস্টেম একটা দেন, তো প্র্যাকটিস হবে। জি স্যার এমনি প্র্যাকটিস করা হবে, তার মধ্যে দেয় একটা। আল্লাহ আল্লাহ গো, কেন? না স্যার অ্যাডম্যাথ ক্লাস রেকর্ড করছে কে? আমি দিয়েছি তো লিংক। ও হ্যাঁ দিয়েছো, সরি পিক্সেলস So it doesn't make it dead man alive. অশরাফ। Five homes. আচ্ছা আচ্ছা এখান থেকে, আচ্ছা ফ্লো রেটটা আমি বলে হচ্ছে, ফ্লো রেট Fluid বলুন। ফ্লো রেটটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। 2 ampere, okay sir. আমরা করব। 2 অ্যাম্পিয়ার। এটা ওকে নাই, তোমাকে এখানে রেজিস্ট্যান্সটা বের করতে হবে।
আচ্ছা We to find the আমি resistance. একটা একটা করে আমি আমার ফার্স্টে কোশ্চেন নাম্বার এ, এখানে ইলেকট্রনের এনার্জি কত, হোয়াট ইজ মানে এখানে মানে ইলেকট্রনদের ভোল্টেজ কত, কোশ্চেন নাম্বার এ। 50 ভোল্ট 50 volt. আমি তোমার খাতায় লেখো আনসার। Hmm. আচ্ছা ফ্লো Number রেট A. হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ফ্লো রেট 2 অ্যাম্পিয়ার। Okay, sir. কোশ্চেন নাম্বার বি, Now, এখানে এই পয়েন্টে ইলেকট্রনদের ভোল্টেজ কত, খাতায় লেখো। কোশ্চেন নাম্বার বি yes, sir. Zero. হবে না। আচ্ছা হুম আচ্ছা কোশ্চেন নাম্বার সি, এখানে ইলেকট্রনরা কত ভোল্ট লস করবে, হাউ মাচ ভোল্ট ইজ লস্ট ওভার হিয়ার। কই স্যার কোন দিকে? এই যে দিস ইজ কোশ্চেন নাম্বার সি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার সি। হুম আচ্ছা এখানে কি কত লুজ করবে স্যার? ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আচ্ছা। এখানে ইলেকট্রনরা কত ভোল্ট নিয়ে বের হবে, কোশ্চেন নাম্বার ডি। 1 minute. আচ্ছা ইলেকট্রন কত ভোল্ট লস করবে, এখানে okay, sir. কোশ্চেন নাম্বার ই। Sir, to wait one, please. আচ্ছা, আচ্ছা এখানে ইলেকট্রনরা কত ভোল্ট নিয়ে বের হবে, কোশ্চেন নাম্বার এফ। Done. আচ্ছা আর কোশ্চেন নাম্বার জি হচ্ছে এটার রেজিস্ট্যান্স কত, ব্যাস ডু ইট। সাহিল হবে তো, জি স্যার। করে ফেলো। সহজ, একেবারে সহজ, Yes, পানি sir. ভাত। হ্যাঁ স্যার। তোমরা করো, আমি একটু ইনকিউবেটরটা দেখে আসি কি অবস্থা ব্যাকটেরিয়াগুলোর। Sir, done. ডান। I got easy ছিল। Oh, green satchel. Yes, sir. ওকে মাশরাফ এ বলো। 50 volt. মৌনি বি বলো, বি। 0 আচ্ছা আব্দুল্লাহ সামি সি বলো। কই গেল? Mic স্যার off. আছি, করছি স্যার। একটু কনফিউজ হয়ে এখনো গেছিলাম করছো? স্যার। হ্যাঁ স্যার, আটকে গেছিলাম। আমি বলি স্যার, আমি সাহিল সি বলো। স্যার 4 ভোল্ট।
4 ভোল্ট লুজ করবে। আচ্ছা, তারপরে ভাষা ডি বলো। 46 ভোল্ট। 46। আচ্ছা, মাশরাফি আর কে কে আছে দেখো তো। Ruabza, রুয়াবজা আছে, স্নেহা আছে, স্নেহা Yasin, স্নেহা চলে এসেছে। ই Sneha বলো। নেই। স্নেহা নেই। আচ্ছা, No, Yasin আছে। ইয়াসিন, ইয়াসিন ই বলো। ই স্যার আমি বলি। দাঁড়াও বলবে। Okay. Sir, less than 1 minute. 46 into 5. আচ্ছা বলে ফেলি ছোট ছোট তাহলে টাইম। বলো হুম। ই বলো। ই হলো 10 ভোল্ট, Okay. এফ বলো। এফ 36 ভোল্ট। 34. কিভাবে? 46 ছিল, 10 বাদ গেল, তাহলে তো 36 হয়। হ্যাঁ ঠিকই তো আছে। 36 ভোল্ট। Oh, আর জি sorry, হলো আমার 18 এটা- ওহম। আর হলো 18 ওহম। আমার দুইটা ভুল, লাস্ট দুইটা ভুল হয়েছে। হ্যাঁ, মাইনাস মিস্টেক 6 করেছে। আর 18। আমি ঠিক আছে তাহলে। 70 ওকে, দ্যাটস Okay, অল আল্লাহ ফর হাফেজ, টুডে। স্যার। থ্যাংক ইউ। আমি ইনশাআল্লাহ আবার স্যার নেক্সট আমরা ক্লাসে এই কোশ্চেনগুলো করে আল্লাহ প্র্যাকটিস হাফেজ। করবো।